আসেন বন্ধুরা, এই দেখেন আজকে একটা নতুন পিঠে বানাবো। সব রকম তো খেয়েছেন, আর আজ একটা নতুনভাবে আপনাদের সঙ্গে দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এইভাবে আমি ডো বানিয়ে নেব। গ্যাসটা একটু স্লো করে রাখবেন। এবার এটা নামিয়ে ভালো করে একটু ছেড়ে নেব। একটু জল দিয়ে দেবো। দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেবো। একটু গুড় দিয়ে দেবো। নারকেল দিয়ে দেবো। একটা নারকেল কুড়িয়েছি, নারকেলটা ছোট ছিল একদম। এবারে এটা আমি একটা পাক আনার মতো করে নেব। এটা ভালো করে ডো করে এই যে আমি এইভাবে রুটির মতো করে লেচি কেটে নিলাম। এখন এটা আমি বেলবো। এই যে আমি লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলবো। করে নেব। একটু হাতে গুড় লেগে যাবে, এর জন্য আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এইভাবে প্যাঁচ দিতে হবে। পাশতে একটু আপনি জল দিয়ে একটু দাবিয়ে দেবেন। চাকু দিয়ে কেটে সুন্দর একটা শেপ আনতে হবে। দেখেন, এইভাবে আমি এইটাও বানিয়ে নেব। এটা কিন্তু একটু আটা দিয়ে এইভাবে নেবেন, নয়তো হাতের সঙ্গে গুড় লেগে যাবে। দেখেন, ভালো করে এইভাবে টাইট করে এইভাবে দেবেন। যে কানটা থাকলো, এই কানটা একটু জল মাখিয়ে ওটা মিশিয়ে নিতে হবে। সাইড থেকে কাঁচি দিয়ে কেটে, চাকু দিয়ে কেটে নিই।
আর একটা বলছে এটা বানিয়ে নিই। এই যে বন্ধুরা, এবার আমি গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড পেতে দিয়েছি, ওর পরে বসিয়ে দিচ্ছি। বিশ মিনিট মতো ঢেকে দিতে হবে। 20 মিনিট মতো রেখে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন দেখি পিঠেটা। গরম আছে, একটু ঠান্ডা করতে হবে। এই দেখুন বন্ধুরা, একটাও কারোর সঙ্গে লাগেনি, যার যার জায়গায় শেষে রয়েছে। দেখুন কি সুন্দর। এবার কি নতুন একটা পিঠে বানিয়েছি। ভাপা পিঠে খেয়ে কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে না? গোমে একটা খাও, দেখো তো কেমন। খুব ভালো। খুবই সুন্দর হয়েছে। এত বড়িয়া হয়েছে না, আমি নতুন পয়লাই বানিয়েছি। বৌমা বলছে বানাও মা এইভাবে। আমি বলছি ঠিক আছে বানাবো। আর এই বানিয়েছি, এত সুন্দর হয়েছে না, খা। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। এই পৌষ সংক্রান্তিতে কে কেমন পিঠে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে আমি জানাবেন। 4টে খেয়ে নিলাম, বাকি 4টে খেয়ে নিলাম। আর আপনাদের যদি এই ভাপা পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে একবার ঘরে ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।